এই হলো আজ দুপুরের আয়োজন। রয়েছে আলু ভেন্ডি ভাজা, রয়েছে মুসুর ডাল যেটা কিন্তু পেঁয়াজ আর টমেটো দিয়ে, আর রয়েছে কুকারে বানানো চিকেন কষা। আর যেটা গোটা চিকেন এনেছিলাম সেই চিকেনটা দিয়ে কিন্তু কুকারে একদম অল্প তেল মশলা দিয়ে দারুণভাবে জমিয়ে রান্না করেছি। যাই হোক, ফার্স্টে একটা আলু ভেন্ডি ভাজা খাবো। আলু ভেন্ডি ভাজা খেতে কিন্তু বেশ দারুণ লাগে গরম ভাতে একটু লঙ্কা টঙ্কা দিয়ে। এমনি আলু ভেন্ডি ভাজা কিন্তু ডাল দিয়েও দারুণ লাগে খেতে। তো আলু ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে দেখি। খুব সুন্দর, রুটির সাথেও বেশ ভালো লাগে। আমার ভেন্ডির সব কিছু আইটেমে খেতেও ভালো লাগে। ভেন্ডিটা আমার বেশ ভালো লাগে, ভেন্ডি আর পটল। অনেকেই ভালো লাগে না ভেন্ডি পটল। ভেন্ডি পটল ঝিঙ্গা দারুণ লাগে খেতে, বেশ বেশ ভালো হয়েছে। আজকে দুপুরবেলা কিন্তু বেশ ভালো, বাইরে বৃষ্টি হচ্ছে। আর এ হচ্ছে মুসুর ডাল, যেটা কিন্তু পেঁয়াজ আর টমেটো লঙ্কা দিয়ে বেশ ঘন হয়েছে। এই ডালটা বেশ ভালো, বিগ বাস্কেট থেকে অর্ডার করা হয়েছিল। ডালের কোয়ালিটি বেশ ভালো, বড় বড় দানা আর খুব তাড়াতাড়ি গলে যায়। ডালটাও ভালো কোয়ালিটি। যাই হোক, একটু আলু ভেন্ডি ভাজা বাঁচিয়ে রেখেছি, মানে এখানে আলু ভেন্ডি প্লাস বরবটিও আছে। ডাল দিয়ে একটু খেয়ে দেখবো। এই গরমকালে না একটু টমেটো দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগে। উচ্ছের ডালও ভালো লাগে। উচ্ছে এনেছি, কালকে হয়তো বানাবো। ডালটাও বেশ ভালো হয়েছে। ডালটা আমি বানাইনি, ডালটা ও বানিয়েছে আজকে। আলু ভেন্ডি ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে দারুণ লাগছে, দারুণ। এখানে একটা জিনিস মিস, যদি পাতিলেবু বা গন্ধলেবু থাকতো ভালো হতো। আমাদের গাছেও পাতিলেবু হয়েছে, কিন্তু এখন কাঁচা আছে। ওটা পাকলে গাছ থেকে পেড়ে তোমাকে দেখাবো ওই লেবু কীরকম স্বাদ। এমনি লঙ্কা গাছে লঙ্কাও হয়েছে। বাড়িতে সব রকম গাছ হয়েছে। কালকে কিছুদিন আগে আবার বেগুন গাছ এনেছি, বেগুন গাছ হলে বেগুনটাও পেড়ে খাবো, তোমাদের সাথে শেয়ার করবো। দারুণ লাগছে ডাল দিয়ে আলু ভেন্ডি ভাজা খেতে, দারুণ লাগছে। ডাল ভাত আলু ভেন্ডি ভাজা খাওয়া হলো। এবার চিকেন কষা দিয়ে একটু ভাত খাবো। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু এখন চিকেন কষা হোক মাটন কষা হোক বেশ ভালো লাগে। মাটনটা কিছুদিন আগে, দুদিন আগে খেয়েছি, সেই জন্য আজকে চিকেন এনেছি। চিকেনটা একদম ভালো করে বানিয়েছি। ব্রয়লার মুরগি, কিন্তু এটা হচ্ছে হরিণ কাটা, মানে ভালো কোয়ালিটির মাংস। এই মাংসটা খেতে বেশ ভালো লাগে। আর এমনি যেটা ব্রয়লার হয় লোকাল পাওয়া যায়, যেটা ওটা একটু ছাবড়া ছাবড়া হয়, টেস্টটা অত ভালো লাগে না। এই মুরগিটার টেস্ট ভালো আছে, একটু দাম বেশি, 220 টাকার মতো কেজি নেয়। দেখো মাংসের কোয়ালিটিটা একদম অন্যরকম, দারুণ। একটু মিট মশলা দিয়েছি তো, সে মিট মশলা গন্ধটা আসছে। তবে আমি মিট মশলা আগে দিই না, মানে পরে দিই না, আগে দিই। যখন একসাথে হলুদ লঙ্কা করে সব দিই তখনও দিই। অনেকে আছে মিট মশলা কাঁচা লাস্টে দেয়, কাঁচা মশলা তো ভালো করে কুক না হলে আমার ভালো লাগে না, সেই জন্য আমি আগে দিয়ে ভালো করে কুক করে নিই। চিকেন কষাটা বেশ ভালো হয়েছে, খুব কম তেল মশলা দিয়ে করেছি। তেল দিয়েছি প্রায় 3 চামচ, মশলা একদম যত সামান্য, একদম অল্প করে, একদম রিচ না, খুব তাদের ডাইজেস্ট হয়ে যাবে এরকমভাবে বানিয়েছি। সেজন্য চিকেনটা বেশ দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। খেয়ে দেখি একটু চিকেনের পিসটা, বেশ ভালো লাগে। টেস্ট আছে, তবে দেশি মুরগির টেস্ট কিন্তু অনেক বেশি। দেশি মুরগি খেতে বেশি মজা। আমি তবে আজ আলু দিইনি, প্রত্যেকদিন আলু দিয়ে খাওয়া হয়, আলু ছাড়াই বানিয়েছি, তাও ভালো লাগছে। কিন্তু আলু দিলে ঝোলটা একটু আঠা আঠা ভাব থাকে, ওটাও বেশ ভালো লাগে। কারণ আলু থেকে যে কষটা বেরোয় না, ওই কষটার জন্য কিন্তু ঝোলের থিকনেসটা একটু বেড়ে যায়। আজ বাজারেও গেছিলাম, ভেবেছিলাম মাছ আনবো, কিন্তু বাগদা চিংড়িটা খুব পছন্দ হয়েছিলো, কালো রঙের যেটা হয় বড় বড় সাইজের, ওই বাগদা চিংড়ি নিতে গেছিলাম। 600 টাকা কেজি।
দেখি সানডেতে হয়তো আনবো আর বানাবো, এটাতে একটা নতুন কোনো রেসিপি মাংসের মতো করে বানাবো। এবার আর শস্য দিয়ে বানাবো না, কারণ বাগদা চিংড়ি মাংসের মতো করে যে ঝোল বানানো যায় না, দারুণ লেগে দেয়। চিকেনটা বেশি নরমও হয়নি আর বেশি শক্তও না, তাই জন্য বেশ ভালো লাগছে, ছেড়ে যাচ্ছে না। চিকেন একদম নরম হলে আবার বেশি ভালো লাগে না, একদম পারফেক্টলি কুক হয়েছে এরকম মনে হচ্ছে। নরম খাওয়া এই হলো চিকেন লেগ পিস, সামনেটা অল্প একটু খেয়ে নিয়েছি, আর একটু খেয়ে দেখা যাবে। চিকেন লেগ পিস বা মাটন লেগ পিস দুটোই দারুণ লাগে দেয়, বেশ স্বাদ। এই চিকেনটা কোয়ালিটি সত্যি ভালো। এটা আমার এখানে বলে সগুনা চিকেন বলে, কিন্তু সব দোকানে লেখা থাকে, সব দোকানে কিন্তু সগুনা চিকেন হয় না। বুঝে সুঝে কটা দোকান আছে ওখানে সগুনা চিকেন পাওয়া যায় বা হরিণঘাটা চিকেন, এটা কোয়ালিটি বেশ ভালো হয়। এর ফার্মে মুরগিদেরকে ভালো চাল খাওয়ানো হয়, পচা চাল না, সেই জন্যই মনে হয় এর গঠন আর স্বাদটা খুব ভালো। এটাও আজ ছিল এই নিয়ে খাওয়া, অল্প একদম মেনু, মাছ ছাড়া। অন্যদিন মাছ মাংস দুটোই মিলিয়ে খাওয়া হবে। কেমন লাগলো আজ ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে ফলো করে নিও। দেখা হবে এরকম নতুন ভিডিও। টাটা, বাই বাই।